একটি মহল দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। এতে যোগ দিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানসিক চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার একদিনে সম্ভব নয় বলেও মত দেন তিনি। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। চূড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, থিওরি সবকিছু নিয়ে এগোতে হবে। এদিকে প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো দৈত্য দানব নয়, মানুষ গণতন্ত্র চায়। গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা। ঢাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। সংস্কার ইস্যুতে তাড়াহুড়ার কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।